ছিলাম ওগুলো আপাতত বন্ধ রাখবো। গতকালকে আমি বলেছিলাম আপনাদের কাছে যে আজকে লেআউট নিয়ে আলোচনা করবো আমরা। মোটামুটি আমাদের সিএসএস যতটুকু দেখার আমরা দেখে ফেলছি, এখন শুধু বাকি আছে কি লেআউট ডিজাইন। আচ্ছা, এখন যদি লেআউট ডিজাইন যদি আমরা করতে যাই, সাধারণত কি কি দিয়ে আমরা লেআউট গুলো ডিজাইন করতে পারি? আমরা যদি এখান থেকে এইচটিএমএল এর লেআউটে আসি, তাহলে ওরা দেখেন কিছু টেকনিক বলে দিছে। ডিফারেন্ট টেকনিক টু ক্রিয়েট মাল্টি কলাম লেআউট। Each technique has আচ্ছা, তাহলে লেআউট টেকনিক, অনেকগুলো লেআউট টেকনিক আছে। এখান থেকে দেখি ওরা কি কি বলতেছে। প্রথম হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। সিএসএস ফ্রেমওয়ার্ক আমরা দেখছিলাম কোনটা, বুটস্ট্র্যাপ, তাই না? ওটারও একটা, ওটা দিয়ে আমরা চাইলে কি লেআউট ডিজাইন করতে পারবো, ওটা আমরা পরে দেখবো। এরপরে আছে কি সিএসএস এর ফ্লুইড প্রপার্টি। ফ্লুইড প্রপার্টিটা এখন আর ইউজ হয় না, কেউ ইউজ করে না, বাট এটা দিয়েও কি ডিজাইন করা যায়। তবে রেসপন্সিভ করতে গেলে অনেক কোড বেশি লিখতে হয় আমাদের, অনেক ভেজাল, মানে সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণে আমরা এটা ইউজ করি না। আগে ইউজ হইতো, বাট সিএসএস এ ফ্লেক্স আর গ্রিড আসার পরে এখন আর ফ্লোরটা ইউজ হয় না। এই কারণে আমরা হচ্ছে যে এটা স্কিপ করে যাচ্ছি। আমরা দেখবো হচ্ছে সিএসএস এর ফ্লেক্স বক্স আর হচ্ছে কি সিএসএস এর গ্রিড, এই দুইটার সাহায্যে আমরা লেআউট ডিজাইন করতে পারি। আচ্ছা, এখান থেকে যদি আসি সিএসএস এ যদি যাই, আমরা নিচে যদি আসি সিএসএস এর ফ্লেক্স বক্স আমরা পেয়ে যাবো, সিএসএস ফ্লেক্স বক্স। এখান থেকে যদি আসি সিএসএস এর ইন্ট্রো, এরা কি বলতেছে? So Flexbox is a layout model for arranging item up horizontally and or কি vertically within a container। তাহলে কি বলতেছে এরা? ফ্লেক্সবক্স ইজ এ লেয়ার্ড মডেল, একটা মডেল যেটার সাহায্যে আপনি কি করতে পারেন, অ্যারেঞ্জ করতে পারেন আইটেম গুলোকে। ওর ভিতরে যে আইটেম গুলোকে আছে এগুলোকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আপনি অ্যারেঞ্জ করতে পারবেন ইন ফ্লেক্সবক্স এন্ড রেসপন্সিভ ওয়ে। এটা হচ্ছে ফ্লেক্সবক্স যদি আপনি ইউজ করেন, তো এটা সহজেই রেসপন্সিভ হয়। রেসপন্সিভ বলতে আমার ডিভাইস অনুযায়ী এগুলো কি বড় ছোট হতে পারে। যেমন এখন আছে কয়টা, 5টা। আমার ছোট ডিভাইসে গেলে দেখুন কি এগুলো নিচে চলে আসছে, তখন প্রপারলি কন্টেন্ট গুলো ওই রকমই দেখা যাচ্ছে। এটা হচ্ছে, আমরা যদি ফ্লেক্স ইউজ করি তাহলে এইভাবে সহজেই আপনি চাইলে কি রেসপন্সিভ আমরা করতে পারি। আচ্ছা, এরপরে যদি নিচে আসে, এখানে বলেছে ফ্লেক্স বক্স ভার্সেস গ্রিড, মানে দুইটার মধ্যে ডিফারেন্টটা কি? আমরা তো সিএস এর ফ্লেক্সও আছে এবং হচ্ছে কি গ্রিডও আছে, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো এখানে বলে দেওয়া আছে সিএসএস ফ্লেক্সবক্স ইউজ ফর এ ওয়ান ডাইমেনশনাল লেআউট। আপনি ওয়ান ডাইমেনশনাল মানে একদিকে শুধু কাজ করতে পারবেন। উইথ রো আর কলাম, মানে আপনি হয় আপনাকে রো নিয়ে কাজ করতে হবে ফ্লেক্স বক্সে, অথবা কলাম নিয়ে কাজ করবে, আপনি দুইটা একসাথে কাজ করতে পারবেন না। এই কারণে এটাকে বলা হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল, এটা হচ্ছে ফ্লেক্স। আচ্ছা, গ্রিড এর ক্ষেত্রে কি বলছে? ইজ এ ইউজ ফর টু ডাইমেনশনাল লেআউট উইথ রো এন্ড কলাম। আপনি যদি গ্রিড ইউজ করেন তাহলে কি হবে, আপনি একই সাথে রো এবং কলাম দুই দিকেই কাজ করতে পারবেন, দুই দিকেই কাজ করতে পারবেন। এইদিকে বলা হচ্ছে এটাকে টু ডাইমেনশনাল লেআউট। তাহলে ফ্লেক্স হচ্ছে কি সিঙ্গেল ডাইমেনশনাল বা হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল লেআউট, আর গ্রিড হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল লেআউট। কেন? আমরা ফ্লেক্স নিয়ে শুধু কি একদিকে কাজ করতে পারবো, হয় আমাকে রো রো নিয়ে কাজ করতে হবে, অথবা কি কলাম নিয়ে কাজ করতে হবে। আর গ্রিডের ক্ষেত্রে আপনি একই সাথে দুই দিক দিয়েই কি কাজ করতে পারবেন, মানে দুই দিকের প্রপার্টি গুলো কাজ করে। এখন যদি এটা আছে তো ইংলিশে, আমরা যদি একটা বাংলায় যদি দেখতে চাই কোনটা কিভাবে দেখতে চাই, এর জন্য একটা ওয়েবসাইট আছে ডেভ সংকেত। আমরা যদি ডেভ সংকেতে যাই, গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবো ডেভ সংকেত। এখানে এসে সার্চ বক্সে যদি আমরা লিখি ফ্লেক্স, যেহেতু আমরা ফ্লেক্স আগে দেখি, ফ্লেক্সটা দেখেন সিএসএস ফ্লেক্স বক্স, এখানে ক্লিক করলেই তাহলে ফ্লেক্স বক্সের রিলেটেড যতগুলো প্রপার্টি আছে সবগুলো এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে ডেভ সংকেতে যদি যান, তো এখানে ওর প্রপার্টি গুলো বাংলায় ডিসক্রাইব করে দেয়া আছে কোন প্রপার্টির কি কাজ। আচ্ছা,
এখান থেকে যাই, এরপরে আসেন ফ্লেক্সবক্স ইন্ট্রো। আমরা বুঝলাম হচ্ছে ফ্লেক্স আমরা কেন ইউজ করি, লেআউট তৈরি করার জন্য। ফ্লেক্স দিয়ে কয় দিকে আমরা লেআউট তৈরি করতে পারি, শুধু একদিকে, হয় আমাকে কি রো না কলাম নিয়ে কাজ করতে হয়। এরপরে আসি ফ্লেক্স কন্টেনার। ফ্লেক্স কন্টেনারটা কি জিনিস? আমরা যখন ফ্লেক্স বা লেয়ার বুটস্ট্র্যাপ বলেন, আর হচ্ছে আপনি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক বলেন, সিএসএস এর যে কোনো লেআউট টেকনিক, ফ্লেক্স অথবা গ্রিড আপনি যেটা ইউজ করেন না কেন, আপনার মাস্ট একটা কি কন্টেনার লাগবে। কন্টেনার বলতে প্যারেন্ট লাগবে, প্যারেন্ট লাগবে। আমরা প্যারেন্ট আর চাইল্ড এলিমেন্ট তো বুঝি, তাই না? তাহলে যেটার ভিতরে আইটেম গুলো থাকে সেগুলো, সেটাকে আমরা বলি কি আছে, প্যারেন্ট, তাই না? তো অবশ্যই যদি আপনি লেআউট নিয়ে কাজ করতে যান, অবশ্যই আপনাকে একটা প্যারেন্ট রাখতে হবে। প্যারেন্ট ডিপ রাখতে পারেন, সেকশন রাখতে পারেন, যে কোনো কিছু র‍্যাপ করে দিতে হবে প্যারেন্ট দিয়ে। প্যারেন্ট ছাড়া আপনি এই লেআউট টেকনিক গুলো ইউজ করতে পারবেন না। তো এখানে দিছে অনেকগুলো প্রপার্টি আছে, যেগুলো শুধু আপনি কি কিসের মধ্যে ইউজ করেন, ফ্লেক্স কন্টেনার। শুধু কন্টেনারের জন্য ফ্লেক্সের প্রপার্টি গুলো, এগুলো হচ্ছে ফ্লেক্সের কন্টেনারের জন্য, এবং আইটেমের জন্য আলাদা কিছু প্রপার্টি ওরা দিয়ে রাখছে। তো আপনি এখানে আপনাকে ক্লিয়ার হতে হবে, আপনাকে মাস্ট, আপনি যদি সিএস আমরা যদি লেআউট নিয়ে কাজ করতে যাই, অবশ্যই আমাদের কি লাগবে, একটা কন্টেনার বা প্যারেন্ট এলিমেন্ট একটা লাগবে। এখন যদি বাংলায় একটু দেখি এরা আসলে কি বলতেছে, ধারণা যদি বলতেছে, ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করা হয় সিএসএস এর প্রপার্টি ডিসপ্লে ব্যবহার করে। আমরা এর আগে ডিসপ্লে দেখছিলাম, ডিসপ্লের মধ্যে কি কি ভ্যালু দিতাম, ডিসপ্লে দিয়ে আমরা কি ডিসপ্লে নান ইউজ করছিলাম, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে এই প্রপার্টি গুলো ইউজ করছি। এছাড়াও ডিসপ্লে আপনি যদি লেআউট ডিজাইন করেন, সেজন্য সিএসএস প্রপার্টির নাম হচ্ছে কি, ডিসপ্লে। ডিসপ্লের সাহায্যে আপনি কি লেআউট ডিজাইন করতে পারি। এখানে একটা কোশ্চেন থাকে এরকম, যে হুইচ প্রপার্টি অ্যালাউ টু ডিজাইন লেআউট। আপনি লেআউট ডিজাইন করার ক্ষেত্রে কোন প্রপার্টিটা আমাদের হেল্প করে, সেক্ষেত্রে এটা এমসিকিউ থাকে বেশিরভাগই। তো প্রপার্টি নাম হচ্ছে কি, আমরা ডিসপ্লে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন বলে দিছে কন্টেইনার। কন্টেইনারটা কি, যে এলিমেন্টের ডিসপ্লেতে ফ্লেক্স প্রপার্টি অ্যাপ্লাই করা হয়, বা লেআউটে যে কোনো ফ্লেক্স বলেন গ্রেড বলেন, সেটা ফ্লেক্স কন্টেইনার। তাহলে প্রথমে হচ্ছে কি, যেটার মধ্যে আমরা ফ্লেক্স ইউজ করি সেটা হবে কি একটা কন্টেইনার। তাহলে এখানে একটা জিনিস বুঝলাম, তাহলে ফ্লেক্সটা আমরা কোথায় ইউজ করব, কন্টেইনারের মধ্যে। তাহলে ফ্লেক্স কোথায় ইউজ করতে হবে, কন্টেইনার। কন্টেইনার অ্যাপ্লাই করা যাবে এমন সিএসএস প্রপার্টি গুলো কন্টেইনার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে চলেন আমরা হচ্ছে আগে কয়েকটা এভাবে আইটেম তৈরি করে নেই, হ্যাঁ, আমাদের মতন করে ফ্লেক্সটা অ্যাপ্লাই করার জন্য। তো এর জন্য দেখেন আমি একটা আজকে ফোল্ডার তৈরি করে নিয়েছি, ফোল্ডারের মধ্যে সিএসএস এবং হচ্ছে এইচটিএমএল দুইটা লিংক করাই দিছি আমি। এখন এসে এখানে আমরা একটা প্রথমে হচ্ছে যে একটা সেকশন নিচ্ছি, সেকশনের ভিতরে কিছু ডিভ নিচ্ছি, ওয়ান, এটার মধ্যে আমরা একটা ক্লাস নেম দেই, আইটেম, আর এটা হচ্ছে কি আইটেম ওয়ান। তো এইভাবে সেম আমি কয়েকটা আইটেম নিয়ে নেব, এই ইয়ের ভেতরে দুইটা তিনটা চারটা পাঁচটা থাকলো। তো এটাকে আমরা করে দেখি আইটেম টু, সেম ভাবে এখানেও লিখে দিচ্ছি কি টু, থ্রি, ফাইভ, এটা আমরা করে দিচ্ছি ফাইভ। তাহলে এখানে দেখেন আমরা একটা জাস্ট সেকশন নিলাম, সেকশনের ভিতরে কয়টার এইভাবে ডিভ রাখলাম, পাঁচটা। এবং পাঁচটার মধ্যে দেখেন সেম একটা ক্লাস নেম রাখছে আইটেম,
আরেকটার মধ্যে আলাদা আলাদা করার জন্য আছে কি আইটেম 1 আইটেম 2 এভাবে দিয়ে দিছি। একটা সেকশনের ভিতরে আমরা একটা দিয়ে দেই ক্লাস, ধরেন আমরা দিছি কি কন্টেইনার। এখন এখানে আউটপুটে গিয়ে যদি দেখি জাস্ট কিরকম আসে, তাহলে দেখেন 1 2 3 4 5 আমরা 5টা এলিমেন্ট আমরা কি পেয়ে গেছি। এটার জন্য আমরা একটু সিএসএস করে নিই আরো। সিএসএস এ এসে প্রথম যে আছে কন্টেইনার আছে, কন্টেইনারকে আমরা সিলেক্ট করলাম, এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 2 পিক্সেল সলিড, সলিড আমরা দিলাম, এরপরে হচ্ছে কালার একটা দেই রেড। এটার উপর উইডথ দিচ্ছি আমরা একটা 700 পিক্সেল, হাইট দিচ্ছি, হাইটও দিচ্ছি 500 পিক্সেল, 500 আর একটু বাড়াই দিই আমরা 600। রিফ্রেশ করে দেখি কিরকম আসতেছে। তাহলে এই হচ্ছে আমার কি এলিমেন্ট, উইডথ আছে কত, আমরা দিছি উইডথ দিছি 700, হাইট দিছি কত 600। সেম ভাবে আইটেম গুলোকে আমরা একটা হাইট উইডথ দিয়ে দেই, যেহেতু কন্টেন্ট আমাদের কম। প্রথমে আছে আইটেম, আইটেম যেগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করি, এগুলোর আমরা কি উইডথ একটা দেব, ধরেন 100 পিক্সেল, এরপরে হাইট দেই একটা, হাইটে দিচ্ছি কি 100 পিক্সেল, এরপরে একটা করে কি ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এখন ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমি হচ্ছে যে প্রত্যেকটা আইটেমের জন্য কি আলাদা আলাদা একটা করে আমরা কালার দিতে চাই। তাহলে আইটেম দিলে হবে সবগুলোর মধ্যেই কি সেম হাইট উইডথ আমরা পেয়ে যাব, কিন্তু আলাদা যেহেতু প্রত্যেকটাকে কি হাইট আমরা দিতে যাচ্ছি, এই কারণে ধরেন প্রত্যেকটা কি আলাদা আলাদা সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। তাহলে প্রথমে আছে কি আইটেম 1, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিচ্ছি রেড, রেডটা মাঝখানে রাখি, এটা হচ্ছে কি ইয়েলো দিলাম। সেম ভাবে আইটেম 2 কে একটা কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই, প্লিজ আগে দেখেন পরে কইরেন, সময় দেব। গ্রিন, এটা হবে কি 2, এটা দিচ্ছি আমরা কত 3। ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে এটা দিলাম। সেম ভাবে আইটেম 4 এর জন্য কি একটা কালার দেই, এরপরে ধরেন আরেকটা দিচ্ছি ব্লু, ভায়োলেট, ব্লু ভায়োলেট দিলাম। রিফ্রেশ যদি করি তাহলে দেখেন এই হচ্ছে আমাদের কি 5টা এলিমেন্ট। এখন এখানে একটু দেখে খেয়াল করি, যদি এই যে ডিভ এলিমেন্ট গুলো এগুলো কি ব্লক এলিমেন্ট, তাই না? ব্লক এলিমেন্ট যেগুলো আছে, এটা কালার পাচ্ছে না কেন, এটা হবে কি 5, আইটেম 5। তাহলে এখানে যে 5টা আমার আইটেম আছে, 5টা এলিমেন্ট, ডিভ এলিমেন্ট গুলো তাহলে কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, তাই না? তো ব্লক এলিমেন্ট সাধারণত কি আসে, উপরে নিচে আসে। আমার আউটপুটে আমি সেম দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা আইটেম আমার দেখেন উপর থেকে নিচের দিকে আসছে। এখন যদি আসি সিএসএস এর প্রপার্টি, কন্টেইনার আমরা বুঝলাম, তাহলে কন্টেইনার কোনটা, যেটার ভিতরে এই আইটেম গুলো থাকে। তাহলে এখন যদি দেখি এই যে আইটেম গুলো আছে, আমি যদি ফ্লেক্স বা কোনো লেআউট টেকনিক ইউজ করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, একটা প্যারেন্ট। তাহলে এই আইটেম গুলোর প্যারেন্ট এখানে কে দেখেন তো, এই যে সেকশন আছে, সেকশনটা একটা, বা এই যে কন্টেইনার আছে, এটা হচ্ছে কি প্যারেন্ট। তাহলে চিলড্রেন কোনগুলো হবে, এই প্যারেন্টের ভিতরে যে আইটেম গুলো আছে এগুলো হচ্ছে কি এক একটা করে চিলড্রেন। তাহলে এখানে আমরা বুঝলাম ফ্লেক্সে আইটেম কন্টেইনার কোনটা হয়, চিলড্রেন কোনটা হয়, এটা বুঝলাম। এরপরে আসেন অক্ষ। তো আমরা একটু আগেই দেখলাম যে
আপনি ফ্লেক্স কোন দিকে কাজ করে, দুই যে কোনো একদিকে কাজ করবে, হয় আপনাকে রো নয় হচ্ছে কি কলাম নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রধান অক্ষ কোনটা হবে, আমরা যেটা বলে দেব সেটাই হচ্ছে ওর কি প্রধান অক্ষ হবে। চলেন আমরা একটু ফ্লেক্সটা ইউজ করি। ধরেন আমার এই আইটেম গুলো এইভাবে আছে, এখন আমি চাচ্ছি এগুলোকে কি পাশাপাশি নেওয়ার জন্য। আমার এগুলো আছে কিভাবে, উপর থেকে নিচে। আমরা চাচ্ছি এখন এই আইটেম গুলোকে পাশাপাশি নেওয়ার জন্য। তাহলে পাশাপাশি যদি নিতে যাই তাহলে কন্টেনারের মধ্যে আমাকে ইউজ করতে হয়, কন্টেনারের ভিতরে কন্টেনারের মধ্যে ইউজ করতে হবে কি ফ্লেক্স। আমাদের এই কন্টেনারটা কি অলরেডি সিলেক্ট করাই আছে, কন্টেইনার। জাস্ট আমরা এটা একটা লাইন আমরা লিখে দিচ্ছি, ডিসপ্লে হবে কি ফ্লেক্স। প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের লেআউট ডিজাইন করতে না পারলে কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন না। তো ডিসপ্লে আমরা জাস্ট সিম্পলি একটা লাইন লিখলাম, সেটা হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স। সেভ করে আমরা যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন ম্যাজিক। পাশাপাশি থেকে আগে ছিল কি উপর থেকে নিচে, কিন্তু সাথে সাথে আমি জাস্ট একটা লাইন লিখে দিলাম, সেটা বলে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দেওয়ার সাথে সাথে দেখেন পাশাপাশি চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে ডিরেকশন কোনো কিছু বলে দিই নাই, দিছি এটা কি কলাম ওয়াইজ থাকবে না রো ওয়াইজ থাকবে, কোনো কিছু বলে দিছি আমরা। তাহলে দেখেন ও না বলে দিলে ও একটা দিকে কিন্তু চলে গেছে, সেটা কোন দিকে চলে গেছে, রো বরাবর। তাহলে বাই ডিফল্ট যদি আমরা একটা ধরে নেই, তাহলে বাই ডিফল্ট ডিরেকশন কি থাকে ফ্লেক্সের মধ্যে, রো। তাহলে বাই ডিফল্ট ফ্লেক্সের ডিরেকশন কি থাকে, রো। আমরা যদি এখানে লিখে দেই, ধরেন ফ্লেক্স লিখলাম আমরা, ফ্লেক্স ডিরেকশন লেখার জন্য একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন এখানে যদি আমরা লিখি রো, রো লেখার পরে যদি এখন রিফ্রেশ করি, দেখেন আমার কি কোনো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে কোনো কিছু না। তার মানে আমরা বুঝলাম ফ্লেক্সের আমরা যদি সরাসরি ফ্লেক্স লিখে দেই, তাহলে ডিরেকশন আমাদের কি থাকে ডিফল্ট ভাবে ফ্লেক্সে রো। এরপরে যদি চাই আমি কলামে রাখবো, ডিরেকশন আপনি কি চেঞ্জ করতে পারেন, ডিরেকশনের ভ্যালু রো বা কলাম যে কোনো একটা দিক আপনি ডিরেকশন বলে দিতে পারবেন। বাই ডিফল্ট আমাদের ফ্লেক্স থাকে রো, আমি যদি এখানে বলে দিই কি কলাম, এখন যদি রিফ্রেশ করেন তাহলে ডিরেকশন হয়ে গেছে কি কলাম। তাহলে ফ্লেক্স আপনি যদি লেখেন তাহলে সারা একটা পাশাপাশি চলে আসে, এবং ফ্লেক্সের আইটেম যে কলাম আর ডিরেকশন যদি বলে দেই কলাম, তাহলে এগুলো আবার কি কলাম বরাবর চলে যাচ্ছে। আচ্ছা সিম্পল, এই দুইটার প্রপার্টি আমরা বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে? তাহলে ফ্লেক্স আমরা ইউজ করব কোথায়, প্যারেন্টে। আপনি যদি লেআউট কোনো ফ্লেক্স বা গ্রিড যেটা ইউজ করেন না কেন, মাস্ট আপনাকে এটা ইউজ করতে হবে কোথায়, কন্টেইনার বা হচ্ছে কি প্যারেন্টের মধ্যে। আচ্ছা তাহলে যে অক্ষ, এখন যদি বলি যে ফ্লেক্স ডিরেকশন আমরা দিছি কি কলাম, তাহলে এটা প্রধান অক্ষ এখন কোনটা, অক্ষ এখানে দেখেন একটা বলে দেওয়া আছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ নির্ভর করে কার উপরে, ফ্লেক্স ডিরেকশন প্রপার্টির উপর। আমার এখানে ফ্লেক্স ডিরেকশন যদি দেওয়া থাকে কলাম, তাহলে প্রধান অক্ষ হবে কি কলাম। যদি বলে দেওয়া থাকে রো, তাহলে প্রধান অক্ষ হবে কি রো। আচ্ছা, আর ক্রস অক্ষ কোনটা, উল্টাটা। যদি এখন কলাম দেয়া আছে তাহলে আমার প্রধান অক্ষ এখন কোনটা, কলাম। তাহলে ক্রস অক্ষ কোনটা হবে, রো। আবার যদি এখানে বলে দেই কি রো, সেক্ষেত্রে আমার প্রধান অক্ষ হবে কি রো, আবার ক্রস অক্ষ হবে কোনটা তাহলে কলাম। আচ্ছা, এখন প্রধান অক্ষ বরাবর যদি আমি কোনো কিছু করতে যাই, প্রধান অক্ষ মানে আমার ডিরেকশন যেদিকে আছে ওই দিকে যদি আমি কোনো কিছু করতে যাই, ওর জন্য দেখেন কিছু প্রপার্টি দেয়া আছে। কি দেয়া আছে এগুলো, কন্টেইনার প্রধান অক্ষ, প্রধান অক্ষ ওয়াইজ সারি, হ্যাঁ। তাহলে ফ্লেক্স ডিরেকশন রো এটা আমরা দেখলাম, ফ্লেক্স ডিরেকশন কলাম এটা আমরা বুঝলাম। এখন প্রধান অক্ষ স্পেস ডিস্ট্রিবিউশন, এখন আমাদের এখানে যদি দেখি, আমার এখানে ফ্লেক্স দেওয়া আছে কি ডিরেকশন আছে কি রো, আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি এগুলো পাশাপাশি চলে আসছে, কিন্তু এগুলোর মাঝে কি কোনো স্পেস আছে, এখানে দেখেন একটা ফাঁকা জায়গা কি পরে আছে না। এখন আমরা চাই যদি এরকমটা চাই যে এই যে ফাঁকা জায়গাটা আছে এগুলোর মধ্যে আমরা কি ভাগ করে দেব, এগুলোর মধ্যে আছে কি ভাগ করে দিতে যাচ্ছে এই যে ফাঁকা জায়গাটা আছে। সেক্ষেত্রে আপনাকে একটা প্রপার্টি লিখতে হবে আমাদের, সেটার নাম হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট।
প্রধান অক্ষ বরাবর, তাহলে আমি যদি কোনো কিছু এটাকে সরাতে চাই বা স্পেস দিতে চাই, তাহলে প্রপার্টি নাম হবে কি জাস্টিফাই কন্টেন্ট। এর অনেকগুলো ভ্যালু আছে। প্রথম যদি বলি জাস্টিফাইড কন্টেন্ট, একটা আছে ফ্লেক্স স্টার্ট, অলরেডি আমরা বুঝে গেছি ফ্লেক্স স্টার্ট। এরপরে একটা আছে কি ফ্লেক্স ইন। তাহলে ফ্লেক্স স্টার্ট দিলে কি হবে, আইটেম গুলো শুরুর দিকে থাকবে। আমরা যদি এখানে আসি জাস্টিফাই কন্টেন্ট, তাহলে এগুলো আমরা কোথায় লিখতেছি দেখেন, এখন পর্যন্ত লিখতেছি কোথায়, কন্টেনারের ভিতরে। তাহলে এখানে যদি বলে দেয় জাস্টিফাই কন্টেন্ট, প্রথমে আমরা দিচ্ছি কি স্টার্ট, শুধু স্টার্ট লিখলেও হবে, আবার ফ্লেক্স স্টার্ট লিখলেও কি কাজ করবে। আমরা যদি এখানে বলে দিলাম স্টার্ট, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা আছে কোথায়, স্টার্টেই আছে। তাহলে এরপরে যদি এখানে বলে দেই ইন, সেভ করা, এখন যদি আউটপুটে রিফ্রেশ করি, তাহলে আইটেম গুলো দেখেন সুন্দরভাবে ও কি করতেছে, ইন্ডে গিয়ে বসে যাচ্ছে, ফাঁকাটা কোথায় সামনের দিকে চলে আসছে। আচ্ছা, আবার যদি এখানে আসি, তাহলে ইন কি স্টার্ট কি এই দুটো আমরা দেখলাম জাস্টিফাই করা, অর্থাৎ মেন অক্ষ বরাবর যদি আমি কোনো মুভ করাতে চাই বা স্পেস দিতে চাই, সেই ক্ষেত্রে দুইটা প্রপার্টি নাম হবে কি জাস্টিফাই কন্টেন্ট। আবার যদি প্রথম থেকে স্টার্ট করতে যাই তাহলে হবে কি স্টার্ট, আর শেষের থেকে স্টার্ট করতে চাইলে কি হবে ইন। আচ্ছা, এরপরে আইটেম গুলোর মাঝখানে ফাঁকা থাকবে, দেখেন আমি যদি বলে দেই কি সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এগুলো দেখেন সুন্দরভাবে কি মাঝখানে চলে যাবে, আমার দুই দিক থেকে ফাঁকা রেখে কি মাঝখানে চলে গেছে। তাহলে দেখেন ফ্লেক্সের আইটেম গুলোকে আমরা মাঝখানে নিতে পারতে, সব দিকে কি মুভ করাতে পারতেছি, কার মধ্যে থেকে প্যারেন্টের যতটুকু উইথ আছে অতটুকুর মধ্যেও কি নড়াচড়া করতেছে। আচ্ছা, এরপরে যদি চাই প্রত্যেকটার মাঝে আমি ফাঁকা একটু স্পেস, এই যে ফাঁকাটা আছে আমি এই এগুলোর মধ্যে না রেখে আমি হচ্ছে কি প্রত্যেকটার মাঝখানে ফাঁকাগুলো ডিস্ট্রিবিউশন করে দেব, সেক্ষেত্রে প্রপার্টির নাম হবে জাস্টিফাই কন্টেন্ট, বাট ভ্যালুটা চেঞ্জ হবে কি স্পেস বিটুইন, মানে একটার সাথে আরেকটার জন্য কি ভ্যালুগুলো স্পেস বিটুইন, প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে কি স্পেস বিটুইন। সেভ করে আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখেন প্রত্যেকটা আইটেমের মাঝেও কি করছে সমানভাবে জায়গা ভাগ করে দিচ্ছে। আচ্ছা, এইভাবে স্পেস বিটুইনের মতনই আর দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে কি স্পেস অ্যারাউন্ড। হ্যাঁ, স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য না, এগুলো হালকা একটু পার্থক্য আছে। এখন দেখেন স্পেস বিটুইন দিলে আমার কি হচ্ছে, এই দিকে কোনো ফাঁকা আছে, এই এর লাস্টের এইটার কোনো ফাঁকা আছে না। এরপরে আমরা যদি অ্যারাউন্ড দিয়ে স্পেস করি, তাহলে দেখেন কি হচ্ছে সব দিকেও কি সমানভাবে জায়গাটা ভাগ করে দিচ্ছে, এটার আইটেমে অর্ধেক দিচ্ছে, সেম ভাবে লেফট সাইডে যতটুকু দিচ্ছে রাইট সাইডে অতটুকু দিচ্ছে, আবার এটার লেফট সাইডে যতটুকু দিচ্ছে রাইট সাইডেও কি অতটুকু করছে, অর্থাৎ প্রত্যেকটার মাঝেও কি সমানভাবে ভাগ করে দিচ্ছে। তাহলে স্পেস অ্যারাউন্ড গেল, স্পেস বিটুইন দেখলাম, আরেকটা আছে স্পেস ইভেনলি। ইভেনলি যদি দেই, এটাও ওই স্পেস ইভেনলি, মানে এখন আর ও দুই দিকে ভাগ করে দিচ্ছে, দেখেন সমান ভাবে এদিকে সব জায়গায় ফাঁকাটা সমান করে দিচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম, আমি যদি এক্স অক্ষ বরাবর অর্থাৎ মেন অক্ষ বরাবর যদি আমি সরাতে চাই, তাহলে প্রপার্টির নাম হবে কি জাস্টিফাই কন্টেন্ট, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন যদি বলি যে এই যে ডিরেকশন আছে রো, তাহলে রো যদি থাকে আমি এখান থেকে করে দিলাম কি কলাম, তাহলে এখন আমার মেন অক্ষ কোনটা বলেন তো, কলাম। তাহলে এই যে জাস্টিফাই কন্টেন্ট তখন কাজ করবে কি এই কলামের দিকে, বুঝতে পারছি আমরা। রিফ্রেশ যদি করি, এখন দেখেন এটা কাজ করতেছে কোথায়, কলামের দিকে, অর্থাৎ মেন অক্ষ বরাবর কাজ করবে কোনটা, জাস্টিফাই কন্টেন্ট। তো এটা আমরা আবার আগের মতন রো করে দিলাম। এরপরে যদি আসি, দেখেন এখানে সবগুলো বাংলায় সুন্দরভাবে দেয়া আছে, হ্যাঁ? তো এখানে কি করে প্রত্যেকটা আইটেমের মাঝে আছে কি স্পেস ভাগ ভাগ করে দিবে, স্পেস গুলো সমানভাবে ভাগ করে দিবে, ওকে বলে দিছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি। এখন যদি চাই আমি ভার্টিক্যালি এটাকে সরাবো কিভাবে, এতক্ষণ আমরা দেখলাম কোন দিকে হরিজন্টালি, এটা মানে এক্স অক্ষ বা ক্রস অক্ষ বা এক্স অক্ষ আমাদের হচ্ছে মেন অক্ষ বা আমরা স্পেস দিলাম তাই না, বা সরালাম। এখন আমরা যদি চাই যে ক্রস অক্ষ বা যদি সরাতে চাই এটাকে, বা ভার্টিক্যালি যদি সরাতে চাই, তাহলে কিভাবে করতে পারি, এটার জন্য একটা প্রপার্টি দেয়া আছে
এই সেট থেকে যদি আসি, আচ্ছা কন্টেইনার আইটেম ক্রস চক্র ব্যবহার, আমরা যদি ক্রস চক্র ব্যবহার কোনো কাজ করতে যাই তাহলে প্রপার্টির নাম হবে কি অ্যালাইন আইটেমস। তাহলে আমার মেন অক্ষ ব্যবহার করতে চাইলে প্রপার্টির নাম হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, আর ক্রস চক্র ব্যবহার যদি করতে যাই সেটা প্রপার্টির নাম হবে কি অ্যালাইন আইটেম। এই দুটো প্রপার্টি একটু মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, আমাদের ডিজাইন করার সময় এটা আমাদের লাগবে মাস্ট। আচ্ছা এখন যদি আসি অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম কোন দিকে কাজ করবে, পার্টিকুলারলি অর্থাৎ ক্রস চক্র ব্যবহার। তো এখন যদি আসি পার্টিকুলারলি, যদি আমি সেন্টারে বা এই আইটেমটাকে, আমাদের ডিফল্ট ভাবে কোথায় আছে, উপরে আছে তাই না, উপর মানে এখানে আছে কি আইটেমস, প্রথমে আছে কি স্টার্ট, প্রথমে আইটেম গুলো দিচ্ছি কি স্টার্ট দিয়ে রিফ্রেশ করেন, দেখেন কোনো চেঞ্জ আছে না, তাহলে এটা উপরেই আছে। তাহলে পার্টি প্রথম হচ্ছে স্টার্ট দিলে উপর থেকে শুরু হবে। আমি যদি বলে দিই কি ইন, তাহলে দেখেন ভার্টিক্যালি এতক্ষণ আমাদের কাজ করছে কোথায়, এই দিক দিয়ে, এখন কাজ করতেছে কোথায়, ভার্টিক্যালি আমরা কাজ করতেছি। রিফ্রেশ করেন, দেখেন একবারে কি ওর হাইট যতটুকু আছে হাইটের একবারে শেষের মধ্যে এসে কি আইটেম গুলো চলে আসছে। তাহলে দুইটা প্রপার্টি, একটা ভার্টিক্যালি যদি করতে যায় প্রপার্টির নাম হবে কি জাস্টিফাই কন্টেন্ট, আর ভার্টিক্যালি করতে গেলে অ্যালাইন আইটেমস। ওকে, এখন যদি মাঝখানে নিতে চাই তাহলে হবে সেন্টার। দেখেন এটা হচ্ছে কি সেন্টারে চলে আসছে। এখন দেখেন এই দুইটা দিক, এইটা দিয়ে এই ফ্লেক্স দিয়ে আমরা অনেক ফ্লেক্স দিয়ে দেখেন মাঝখানে কোনো আইটেম যদি মাঝখানে নিতে যাই তাহলে আমাদের তাহলে প্রপার্টি কি হবে, আমাদের অনেক সময় দেখবেন যে আইটেম এখানে যদি আমি চারটে না, আমি ধরেন একটা রাখতেছি, চারটের পরিবর্তে এখানে রাখতেছি কি একটা আইটেম। এখন যদি আপনাকে বলা হয় যে এই যে আইটেমটা আছে আপনার এই হাইট উইডের মাঝখানে নিয়ে যাবেন, সিম্পলি কোনো একটা সেকশনে গিয়ে দেখবেন, আমরা যখন ব্যানার সেকশন ডিজাইন করি ফুল উইড নিয়ে থাকে, কিন্তু টেক্সট গুলো কোথায় থাকে, মাঝখানে। তো এখন যদি বলি যে টেক্সট গুলো মাঝখানে কিভাবে নিয়ে আসবো, তাহলে আমাদের প্রপার্টির মধ্যে কি লিখতে হবে, জাস্টিফাই কন্টেন্ট হবে কি তাহলে সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি দেবো আমরা সেন্টার, তাহলে এটা কি মাঝখানে চলে আসবে, অ্যালাইন আইটেমও হবে কি সেন্টার। তাহলে এই এটা একটু সবাই মনে রাখবেন, যদি আমার কোনো আইটেমকে মাঝখানে নিয়ে আসা প্রয়োজন হয় তাহলে আমরা কি ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম হবে কি সেন্টার। বুঝতে পারছি আমরা এতটুকু। দেখেন জাস্ট এখন ধরেন আমরা আরেকটা নেই, হ্যাঁ এটা থাকলো, বাদ দিলাম এটা, আমরা আরেকটা সেকশন নেব, এই যে এই সোয়ানের নিচে এসে আমরা আরেকটা সেকশন, ধরেন এটার মধ্যে আমরা সেকশন, এটা একটা নাম দেই ধরেন কন্টেনার ক্লাস কন্টেনার, এটা দিলাম কি ওয়ান, শুধু এটা আছে কন্টেনার, আমরা এটার নাম দিচ্ছি কি কন্টেনার ওয়ান। এর ভিতরে ধরেন আমার কিছু টেক্সট আছে, এই যে উপরে যে লেআউট ডিজাইন টেক্সটটা আছে এখানে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিচে নিয়ে আসলাম মাঝখানে। আচ্ছা, এখন আপনাকে বলা হলো যে আমরা এই যে ব্যানার গুলো তৈরি করি না ওয়েবসাইটের, ওই যে মানে ন্যাপবারের নিচে একটা ফুল উইড নিয়ে কি ব্যানার থাকে না, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার গেলেই আমরা বুঝতে পারবেন, ধরেন এখানে দেখছি কোনো একটা টেমপ্লেট আমরা বের করি, গতকালকে যেটা দেখছিলাম মেডিটোবা টেমপ্লেট। লাইভ প্রিভিউতে যাই, আচ্ছা এই যে দেখেন একটা ফুল উইড নিয়ে একটা ব্যানার আছে তাই না, এখন এই টেক্সট গুলো কোথায় আছে দেখেন, লেফট সাইড থেকে ভার্টিক্যালি দেখেন মাঝখানে আছে না, এই দিক দিয়ে যতটুকু স্পেস আছে এই দিক দিয়েও কি ততটুকু স্পেস আছে টেক্সট গুলো তাই না। আবার যদি দেখেন আমি যদি এটা এরকম চাই যে না এটা ভার্টিক্যালি তো মাঝখানে আছে বাট হচ্ছে কি হরিজন্টালিও কি মাঝখানে থাকবে, এই যে মাঝখানে এখানে, তাহলে আমাদের আইটেমটা কি করতে হবে, ফ্লেক্স দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে কি নিয়ে আসতে পারি। যেমন ধরেন
এটা একটা আমার কি h1 এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ লরেন, ধরেন একটা 10 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এই এখন আমি চাচ্ছি এই আইটেম গুলোকে মাঝখানে নিতে। আমরা যদি এমনিতে যদি সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি, তো এগুলো সাধারণত কিভাবে আসে, দেখেন লেফট সাইড থেকে কি শুরু হচ্ছে। তো আমরা এখন চাচ্ছি কি রকম, এটাকে আছে কি আমি মাঝখানে নেব, এটা ফুল হাইট নিয়ে থাকবে এই কন্টেন্ট গুলো। তাহলে এই কন্টেন্ট গুলো এভাবে না রেখে আমরা একটা সব সময় কি প্যারেন্টের ভিতরে রেখে দিব, সেটা হচ্ছে কি একটা যে কোনো একটা ফাঁকা ডিপ নেব। ওকে, তাহলে এভাবে রেখে দিলাম আমরা। এখন যদি আসি কন্টেনার, কন্টেনারকে ধরি, কন্টেনার 1 কন্ট্রোল সি দেই, নিচে আসলাম। তাহলে প্রথমে আমাদের একটা হাইট উইডথ দেই, ধরেন হাইট হবে কতটুকু, 100 ভিএইচ। আমরা তো ভিএইচ বুঝি, ভিএইচ মানে হচ্ছে কি ভিউ পোর্টের ফুল হাইট নেবে। সেম ভাবে অর্থাৎ আমার ডিসপ্লে যতটুকু ফুল উইডথ নেবে। আর উইডথের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি সেম 100 ভিডব্লিউ, ভিডব্লিউ। তার মানে ভিউ পোর্টের যতটুকু উইডথ আছে পুরোটাই ও নিয়ে নেবে। বা এভাবে দিতে পারি 100%। তো আপনাদের যেটা ভালো যেভাবে দেন, 100 পিএইচ দিলেও হবে, 100% দিলেও কি হাইটের ক্ষেত্রে পার্সেন্ট কাজ করবে। আচ্ছা, ফিক্সড হাইট দিতে হবে আপনাকে। এরপরে আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ইয়েস, ব্যাকগ্রাউন্ড কালার হালকা একটা কালার দেই, তাহলে যেন বুঝতে পারি। আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এটা কন্টেনারটা এখন আমার কি এই সেকশনটা ফুল উইডথ নিয়ে আছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এই যে টেক্সট গুলো আছে এগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো, মাঝখানে। এখন মাঝখানে আনার আগে আমাকে চিন্তা করেন, আমি যদি ভার্টিক্যালি যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি ইউজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে এক্স বরাবর মাঝখানে নিয়ে আসতে গেলে আমরা কি ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন কাজ করতেছে, কেন করতেছে না বলতে পারবেন? অবশ্যই আপনি যদি এই প্রপার্টি গুলো ইউজ করতে যান, আপনাকে কি ইউজ করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স ছাড়া এই প্রপার্টি গুলো কি কাজ করবে না। তাহলে অবশ্যই আমাকে আগে লিখতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স, তা এই ফ্লেক্স ইউজ করার পরে এই প্রপার্টি গুলো কি কাজ করবে। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন তো মাঝখানে আসছে কিনা। এখন যদি চাই আমি ভার্টিক্যালি মাঝখানে নিতে, তাহলে কিভাবে করতে পারি, প্রপার্টির নাম হবে কি অ্যালাইন আইটেমস সেন্টার। বুঝতে পারছি এতটুকু। কোন আইটেমকে যখন আমাদের মাঝখানে নিতে হবে, তাহলে আমরা কি ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। ঠিক আছে, এতটুকু করেন সবাই। আমি যদি এই যে ডিপটা না দিতাম তাহলে কি হইতো, তাই না? ডিপটা যদি আমরা ফাঁকা ডিপটা আমরা কেন দিলাম এখানে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। এখানে এখন চাইল্ড কয়টা আছে দেখেন তো, একটা, তাই না? কিন্তু আমি যদি এই ডিপটা না দেই, তাহলে এর চাইল্ড হবে কয়টা, তাহলে দুইটা যখনই হবে তখন কি হবে, এটাও একটা চাইল্ড এলিমেন্ট, এটাও একটা কি চাইল্ড এলিমেন্ট। তাহলে আমরা যখন প্যারেন্টে ফ্লেক্স ইউজ করি, ও কি করে ওর চাইল্ড সবগুলোকে কি পাশাপাশি নিয়ে আসে। তখন এই জিনিসটা আমরা যেরকম চাচ্ছিলাম মাঝখানে এইভাবে আনতে, তখন আর এটা এভাবে আসবে না। দেখেন এই যে হেডিংটা আর প্যারাগ্রাফটা দেখেন কি পাশাপাশি চলে আসতেছে। কি কথাটা আমরা বুঝতে পারছি? যাতে এই দুইটা টেক্সট যাতে পাশাপাশি না আসে, এই কারণে আমরা এখানে চাইল্ড বানাই দিছি কি একটা, কন্টেনারের চাইল্ড থাকবে কয়টা, একটা। এই জন্য জাস্ট আমরা হচ্ছে কি এখান থেকে একটা ডিপ দিয়ে দিছি যাতে একটা চাইল্ড এলিমেন্ট থাকে। কারণ পাঁচটা যদি থাকে তাহলে কি পাঁচটাই পাশাপাশি নিয়ে আসবে, আমরা তো এখানে চাচ্ছিলাম না, এই কারণে এটা করলাম। একটু করেন সবাই, একটু ট্রাই করেন।
কেউ না বুঝলে আজকে জিজ্ঞেস করি কারণ এই লেআউট যদি না বুঝলেন নেক্সট ক্লাসে লেআউট ডিজাইন করা হবে।
করছি সবাই। আচ্ছা ঠিক আছে, আবার দেখেন, পরে আবার সময় দেবো তখন করবেন। হ্যাঁ দেখেন, আবার করতেছি আমি সেম জিনিসগুলাই করব। আবার একটা কি কার্ড ডিজাইন করব আমরা, হ্যাঁ? একটু দেখেন। ওকে, ফার্স্টে হচ্ছে কি আইকন গুলো কিভাবে আনে একটু নিয়ে আসি। তো নিয়ে আসার জন্য আইকন যদি আমরা কোনটা ইউজ করতে যাচ্ছি, ফন্ডসামেরটা। তাহলে ফন্ডসামের যদি আইকন আমি ইউজ করতে যাই, তাহলে ফন্ডসামের আমাকে কি সিডিএনটা আগে খুঁজে বের করতে হবে, তাই না? লিংক করানোর জন্য। তো আমরা এখানে এসে সার্চ দেবো কোথায়, সিডিএন জেএস। সিডিএন জেএস লিখে সার্চ দিলে আমরা একটা কি ওয়েবসাইট পাবো, সিডিএন জেএস। এখান থেকে ফন্ডসামের লিংকটা আগে আমরা কপি করে নেব। এখানে এই সার্চ বক্সে এসে আমরা সার্চ দেবো কি ফন্ডসাম। ফন্ডসাম লিখে সার্চ দিলে দেখেন এখানে কত আছে, 7.0.1
ওয়ান ভার্সন, এটাকে এই যে লিঙ্কটাকে আমরা এখানে ক্লিক করে কপি করে নেবো ইউআরএল এ। ক্লিক করার সাথে দেখেন কপিড হয়ে যাচ্ছে, কপি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আমাদের এইচটিএমএল এ যাব, গিয়ে আমাদের এই যে মেইন সিএসএস টা আছে এটার উপরে কি পেস্ট করে দিই। ধরেন এটা হচ্ছে ফন্ডাসাম লিঙ্ক, সেটাকে আমরা একটা কমেন্ট করে দিলাম যাতে আমরা বুঝতে পারি এটা কিসের লিঙ্ক আমরা লিখছি। লিঙ্কটাকে আমরা লিঙ্ক ট্যাগের ভিতরে এইচআরইউ এর মধ্যে পেস্ট করে দিলাম। তার মানে এখন দেখেন আমার ফন্ডাসাম লিঙ্ক করানো শেষ। এখন শুধু কি করতে হবে, ফন্ডাসামকে আমি ইউজ করব। তো ইউজ করার জন্য আমরা ফন্ডাসামের ওয়েবসাইটে যাব, fondasam.com লিখে সার্চ বা গুগলে সার্চ দিলেও আমরা ওয়েবসাইটটা কি পেয়ে যাব। আচ্ছা, তাহলে ফন্ডাসামে আসার পরে আমরা যাব কোথায়, আইকনসে। আইকন যেহেতু লাগবে আমরা যাব আইকনসে। আইকন থেকে এই যে যতগুলো আইকন আছে 63,000 আইকন, এটার উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা অনেকগুলো আছে, প্রো আছে কিছু, আমরা প্রো গুলো নেব না, প্রো গুলো নিলে কাজ করবে না। আমরা ফ্রিতে ক্লিক করে দেব। ফ্রিতে ক্লিক করলে আমরা এই ধরনের কি 2089টা এখানে আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো ফ্রিতে। আচ্ছা, তাহলে ফন্ডাসাম আমাদের একটা লিংক করানো শেষ। এখন যদি আসি, ফার্স্টে আমার একটা কি আইকন নিয়ে নিলাম, আমি ক্লিক করেন, যে আইকনটা আপনার দরকার হবে ওই আইকনের উপর ক্লিক করবেন। এই যে বোর্ডটা আছে এই বোর্ডের উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা সেকশন তৈরি করে নেই, সেকশন। এখন এই সেকশনের ভিতরে আমার এখানে লেআউটে যদি আমরা খেয়াল করি, একটু ভালো মতন বুঝেন। এখানে যদি আমি দেখি, তাহলে আমার এখানে কয়টা আছে, কার্ড আছে এরকম 6টা সেকশন, এটা পুরোটা মিলে একটা হচ্ছে কি সেকশন। তাহলে এই যে সেকশনে আছে এখান থেকে এটা আমার একটা কি কার্ড, এটা একটা কি কার্ড। তার মানে এগুলো দেখেন তো প্রত্যেকটা একটা করে কি ডিভিশন না আলাদা আলাদা, প্রত্যেকটা কি আলাদা আলাদা না। এই কারণে প্রত্যেকটা আলাদা আলাদা করার জন্য আমরা কি ইউজ করব, ডিপ ট্যাগ। এখানের কার সাথে কোনো সেমেন্টিক ট্যাগ যায় এটার সাথে না, এই কারণে আমরা এটা ইউজ করব কি ডিপ ট্যাগ। যারা কথা বলতেছে না, কথা না বলে একটু দেখেন। ফার্স্টে আমি দিলাম কি ডিপ ট্যাগ। এই ডিপ ট্যাগ এর ভিতরে আমাদের কি আছে, একটা আইকন। তো আমরা প্রথমে আছে কি পি ট্যাগ এর ভিতরেও নিতে পারি, অথবা আছে কি সরাসরি আমি বসে দিলাম কি একটা আইকন বসাই দিলাম। সেটা আমরা কপি করে নিয়ে আসছি হোম, এটাকে আমরা কি হাউস, তো এটাকে আমরা কি পেস্ট করে দিলাম ফার্স্ট। এরপরে আছে কি একটা হেডিং, তাই না, এইচ, আমরা একটা H2 নিলাম, হেডিং আমরা এটা লিখে দিলাম জাস্ট বোঝার জন্য। এরপরে ধরেন একটা প্যারাগ্রাফ দিচ্ছি। তাহলে দেখেন আমার একটা কার্ডের যে কন্টেন্ট গুলো ছিল এটা নেওয়া শেষ না। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা কমেন্ট করে দেব, দেন সিঙ্গেল কার্ড ইন্ট। তাহলে সিঙ্গেল কার্ড ইন, এরকম আমার কয়টা কার্ড লাগবে, 6টা, তাই না। তো 6টা আমরা লিখতে পারি, তার আগে চলেন আগে একটা ডিজাইন করে ফেলি, তারপরে কপি পেস্ট করবো আমরা। এখন এই সেকশনটার আমরা কি একটা নাম দেই, ধরেন এখানে নাম দিলাম ক্লাস কন্টেইনার। এই আছে, এটারও একটা কি নাম দিয়ে দিই আমরা ক্লাস কার্ড। আমাদের ইচ্ছা মতন আমরা কি এখানে ক্লাস নেম গুলো দিচ্ছি, যে এখানে একটা দিলাম কন্টেইনার প্যারেন্টে, আর এর সাইজ যেগুলো আছে এগুলোর মধ্যে একটা নাম দিলাম কি কার্ড। এখন যদি সিএসএস এ আসি, আমরা এগুলোকে একটু ডিজাইন করে ফেলি। কন্টেইনার একটা কমেন্ট করে আছে, এগুলো থাকুক, এগুলোকে আমি কি সবগুলো সিএসএস আমরা কমেন্ট করে দিই। তাহলে প্রথমে আমরা নিচ্ছি ডট কন্টেইনার, এরপরে কি আছে কার্ড। কন্টেইনার আমরা পরে ডিজাইন করব, এরপরে আছে কার্ড। ফার্স্টে কার্ডের দেখেন তো কি কি আছে এখানে, ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, তাই না, হালকা একটু কালার আছে। তো আমরা কার্ডের ব্যাকগ্রাউন্ডে কি দেখেন, কার্ডটা আছে এই যে এটা ডিপটা, তো এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড দিলে আমার এগুলো সবগুলো পেয়ে যাচ্ছে না একসাথে। তো আমরা এই প্রথমে কার্ডের এটা কালারটা দেবো হচ্ছে পুরো ডিপটার ভিতরে।
ডিপ থেকে সিলেক্ট করলাম আমরা কার্ড, এখানে বলে দিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা হালকা কালার আমরা দিলাম। আচ্ছা, সেভ করে আউটপুটে গিয়ে আমরা দেখি কি রকম দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে কি আইকন আসছে, হেডিং আসছে, ব্যাকগ্রাউন্ডে আমার কি কালারটাও চলে আসছে। এখন এগুলোকে যদি ডিজাইন করি, ধরেন এগুলো মাঝখানে যদি নিয়ে আসতে চাই, টেক্সট অ্যালাইন হবে কি, এগুলো ধরেন সবগুলো আমার আছে কি মাঝখানে, তাহলে আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে এখানে কিভাবে আনতে পারি, টেক্সট অ্যালাইন কি হবে সেন্টার, সবগুলো সেন্টারে আছে। সেভ করেন, আউটপুটে গিয়ে একবার করে কি রিফ্রেশ করে দেখেন কাজ করতেছে কিনা। আসছে মাঝখানে আসছে আমাদের এগুলো। এরপরে হেডিং এর একটা কি কালার দিতে পারি, এটার একটা কি কালার দিতে পারি। তো চলেন আমরা এভাবে দিয়ে দেই। প্রথম আছে আমার কি ডট কার্ড, কার্ডের ভিতরে প্রথম আমরা সিলেক্ট করব কাকে, আইকনটাকে, তাহলে আইকনটাকে সিলেক্ট করার পর দিলাম, এরপরে আছে কি আই। দেখেন এটা ট্যাগের নাম কি কার্ড, কার্ডের ভিতরে কি আছে আই ট্যাগ। তাহলে আমরা এইভাবে সিলেক্ট করলাম, এই যে কার্ড ডট কার্ড, কার্ডের ভিতরে একটা স্পেস দিলাম, স্পেস দেওয়া মানে কি ওর ভিতরে আছে। পিছনের একজন সামনে আসেন। তাহলে এই স্পেস দেওয়া মানে বোঝাচ্ছে হচ্ছে কি ওর ভিতরে আছে। তো আমাদের কার্ডের ভিতরে কি আই ট্যাগ আছে, এটার একটা কালার দেই, কালার আমরা এটা কালার কি কালার আছে এখানে, হোয়াইট কালার তাই না, আমরা এখানে কালার বলে দিচ্ছি কি হোয়াইট। হোয়াইট হোয়াইট দিলে বোঝা যাবে না, এর পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম, ধরেন হচ্ছে যে ব্লু বা হচ্ছে গ্রিন, এরকম একটা কিছু দিয়ে দেই, বা একটা লাইট কালারে দিলাম। আচ্ছা, থাকলো। এরপরে যে আসি হেডিং, হেডিং এর হচ্ছে কি একটা বা একটা ফন্ট সাইজ দিতে পারি, একটা বড় করতে পারি ফন্ট সাইজ, তাহলে আমরা দিচ্ছি 50 পিক্সেল। সেভ করো, আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি, তাহলে এটা আবার কি একটু বড় হয়ে গেছে, ফন্ট সাইজ বড় করে দিলাম। ঠিক সেম ভাবে হেডিং আছে, হেডিংটাকে আমরা কি একটু বড় করতে পারি, তাহলে সেম ভাবে আবার সিলেক্ট করতে পারি যে ডট কার্ড, কার্ডের ভিতরে আমার কি আছে, হেডিংটা আমরা কোন ট্যাগে লিখছি h2, তাহলে এখানে এসে আমরা বলে দিচ্ছি কার্ড h2। কার্ডের ভিতরে, এর বাইরে থাকলে কিন্তু আর এটা কাজ করবে না। হ্যাঁ, এটা আমরা প্যারেন্ট সহ বলে দিতে পারি এভাবে, যাতে এটা ওর বাইরে যদি কোনো ইয়ে থাকে h2 থাকে সেটার কাজ না করে। এক্সাম্পল হিসেবে যদি দেখতে চাই, দেখেন আমরা এই সেকশনের বাইরে এসে একটা কি কার্ড নিচ্ছি, h2 নিচ্ছি, দেখবেন এটার মধ্যে আর এটা কি কাজ করবে না। বোঝার জন্য এটা নিচ্ছি, তাহলে এটাকে আমরা বলে দিচ্ছি কি কালার, একোয়া কালারই দিলাম। এরপরে ধরেন ফন্ট সাইজ 30 পিক্সেল, এরপরে একটু বোল্ড করে দেই ফন্ট ওয়েট, এখান থেকে হচ্ছে কি আমরা 600 800 করে দিলাম। এগুলো জাস্ট ডিজাইন করতেছি টেক্সট গুলোকে। এরপরে আসেন, এরপরে কি আছে প্যারাগ্রাফ তাই না, প্যারাগ্রাফেরও একটা কালার দিয়ে দিতে পারি, বা থাকুক প্যারাগ্রাফ, আমরা আর কোনো ডিজাইন করলাম না, আউটপুটে গিয়ে রিফ্রেশ করব। দেখেন এই কালার একটা পাইছে, কিন্তু এর বাইরে যেটা h2 আছে এটা আর পাবে না, কারণ হচ্ছে কি বাইরে যে h2 টা আছে এটার প্যারেন্ট কি কে আছে, বডি তাই না, বডির মধ্যে কি কার্ড নামের কোনো ক্লাস আছে না, এই কারণে আর ওটা পাবে না। ওটা পাবে কোনটা, শুধু কার্ডের ভিতরে যে h2 গুলা থাকবে এটা পাবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছিলাম, কম্বাইন সিলেক্টর। এখন আসেন এরকম আমার কয়টা লাগবে বলেন তো। আচ্ছা, আরেকটু ডিজাইন বাকি আছে, এই যে দেখেন এটা একবারে লেগে আছে, নিচে একবারেও কি এটা লেগে আছে তাই না। তো আমরা চাই এগুলোকে আছে কি একটু হালকা একটু প্যাডিং দেওয়ার জন্য, ফাঁকা করার জন্য। তো এটার জন্য আমরা কি ইউজ করি, প্যাডিং। তো আমরা এই কার্ডের ভিতরে এসে বলে দিচ্ছি কি প্যাডিং, ধরেন 25 পিক্সেল, 25 পিক্সেলের সব দিক দিয়ে কি একটা প্যাডিং দিয়ে দিলাম, তাহলে এই সাইড থেকে ওই সাইড থেকেও কি একটা প্যাডিং পেয়ে গেছে। তা এইরকম কার্ড আমাদের কয়টা লাগবে, 6টা। হ্যাঁ, এটা, হ্যাঁ এই যে এটার কথা বলতেছেন, এটা
এটা ডিজাইন করতে হলে আমাকে আরো সময় দিতে হবে, হ্যাঁ? তো ডিজাইনের দিকে ফোকাস করতেছি না, আমি হচ্ছে লেআউটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো লেআউটটা আগে বুঝি আমরা। আচ্ছা, প্রথমে এখন আসেন, এটা হচ্ছে যে কার্ড আমরা ডিজাইন করলাম, কার্ডের এইরকম কার্ড আমার লাগবে কয়টা, 6টা। 6টা আমরা একটা কি বানাই নেই, তাহলে একটা আছে এখানে। তো সিঙ্গেল কার্ড এই কমেন্ট সহ আমরা নিলাম, তাহলে হচ্ছে কি দুইটা। দুইটা এটা একটু কি চেঞ্জ করে দেই, ধরেন হেডিং ওটা গেল 1, এটা গেল কি 2, 2 নাম্বার। সেম ভাবে আমি আরেকটা বানাই নিচ্ছি, এটা হবে কত 3, বোঝার জন্য 1 2 3 আমরা এভাবে দিচ্ছি। আর এই কমেন্ট গুলো অবশ্যই আমরা করব, কারণ দেখেন এই কমেন্টটা যদি না থাকতো আমি কিন্তু বুঝতে পারতাম না কোথায় শুরু হচ্ছে শেষ হচ্ছে। এখন কমেন্ট দেখে কি সহজেই বোঝা যাচ্ছে যে একটা কার্ড এখানে কি শেষ হয়ে গেছে। তো এটা গেল 3, আবার এটা নিচ্ছে কি 4, 3 এটাকে দেবো আমরা 4, এটাকে দেবো হচ্ছে কি 5, এটাকে দিচ্ছি কি 6। তাহলে দেখেন আমি একটার থেকে কি একটা ডিজাইন করছি, সেম ভাবে 6টা আমরা বানাই নিলাম। এখন আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন হচ্ছে কি 1 2 3 4 5 6টা আমার কার্ড কি তৈরি হয়ে গেছে। এখন এই 6টা কার্ড যা আছে এগুলো আছে কি উপরে নিচে, তাই না? দেখেন উপরে নিচে কখন থাকে, ব্লক এলিমেন্ট সাধারণভাবে কি উপরে নিচে থাকে। এখন আমাদের কাজটা কি, আমরা চাচ্ছি কি রকম পাশাপাশি নিতে, তাই না? তাহলে পাশাপাশি যদি নিতে যাই আমাদের একটা লেআউট টেকনিক ইউজ করতে হবে। আমরা ইউজ করতে দেখতেছিলাম কি ফ্লেক্স। তাহলে ফ্লেক্সটা আমরা কোথায় ইউজ করি, প্যারেন্টে। ফ্লেক্স কোথায় ইউজ করতে হয়, প্যারেন্টে। তাহলে এই 6টা কার্ডের প্যারেন্ট কে, এই যে সেকশন যেটা আছে এটা, তাই না? এখান থেকে যদি আমি কলাপস করি তাহলে দেখেন এইটা প্যারেন্ট হচ্ছে কি সেকশন, এই সেকশনের ভিতরেই আমার 6টা কার্ড আছে। তাহলে এই 6টা কার্ডের প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, তাহলে আমরা ফ্লেক্সটা কোথায় লিখবো, কন্টেইনারের মধ্যে। ডট কন্টেইনার, সরি কন্টেইনার তো হবে না, আমরা প্রপার্টির নাম লিখবো কি, সিলেক্ট করছি কন্টেইনার, প্রপার্টির নাম হবে ডিসপ্লে ফ্লেক্স। পাশাপাশি নেওয়ার জন্য কি ইউজ করি, ফ্লেক্স। সেভ করেন, আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন। এখানে দেখেন কি হচ্ছে, ও যতগুলা কার্ড আইটেম আছে সবগুলাকে কি ও পাশাপাশি নিচ্ছে। এখন যদি বললেন যে আমরা 3টা করে যদি দেখাতে চাই, একটা করে তাহলে উইথ কতটুকু পাচ্ছে বলেন তো? আমি যদি এটা 100%, তাই না, 100% এর তিনটা, তিনটাকে যদি আমরা এটা দেখাতে চাই তাহলে প্রত্যেকটা কত পার্সেন্ট করে পাবে, 33%, তাই না? তো আমরা হচ্ছে যে এটা দিয়ে দেই, ধরেন একটা করে উইথ দিলাম, এই যে কার্ড যেটা আছে কার্ডের একটা উইথ বলে দিই, তাহলে তো 3টা করে দেখানোর কথা উইথ, হ্যাঁ? তো ধরেন আমরা 25% আমরা দিলাম, আরো কমাই দিলাম 25% বা 28%, এভাবে আমরা কি দিয়ে দিলাম, সেভ করব। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন তো কোনো চেঞ্জ পাচ্ছি? 28%, 28%, 28% যদি আমরা এভাবে দেই তাহলে সর্বোচ্চ কয়টা দেখানোর কথা, 3টা, তাই না? তাহলে এখানে আমার দেখাচ্ছে কয়টা, 6টাই দেখাচ্ছে। আপনার যদি ফ্লেক্স ইউজ করি, এখানে একটা জিনিস মনে রাখবেন, ফ্লেক্স ইউজ করলে আপনি যত উইড দেন না কেন এগুলো কোনো কাজ করবে না। ও ওর যতগুলো আইটেম আছে সবগুলোকে কি পাশাপাশি নিয়ে আসবে। এখন যদি চাই আমরা এরকম যে না, আমার যতটুকু উইথ আছে প্রত্যেকটা উইথ ততটুকু নেবে, আর বাকি জায়গা না থাকলে ওগুলো কি নিচে চলে আসবে। আমরা যদি এরকম করতে যাই তাহলে আমাদের ইউজ করতে হবে একটা প্রপার্টি, সেটা হচ্ছে কি ফ্লেক্স র‍্যাপ। ফ্লেক্স র‍্যাপ, আমরা অলরেডি র‍্যাপ বুঝি, তাই না? র‍্যাপ কেন করি, যাতে এক লাইনে না আসে কি নিচে নিচে আসে, তাই না? ঠিক সেম কাজটা এটা করে দেব। যদি এরকম হয় আমরা ইউজ করব কি ফ্লেক্স র‍্যাপ। র‍্যাপ করে দেব কি র‍্যাপ, নো র‍্যাপ থাকে বাই ডিফল্ট, আমরা এটাকে করে দিলাম কি র‍্যাপ। এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবেন ও 3টা জায়গা পাইছে, 3টা বসছে, বাকিগুলো কি নিচে বসে গেছে। এতক্ষণ কিন্তু র‍্যাপ করা ছিল না বিদায় ওটা কি এক লাইনে ছিল। কি কথাটা বুঝতে পারছি? তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি প্রপার্টি ইউজ করব, ফ্লেক্স র‍্যাপ। ফ্লেক্স র‍্যাপ, আমরা এটাকে র‍্যাপ করে দেব। আচ্ছা এখন দেখেন আমাদের সুন্দর একটা কি ডিজাইন হয়ে গেছে না?
আমাদের তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে প্রত্যেকটার মধ্যে ফাঁকা তৈরি করা লাগবে। কারণ এগুলো প্রত্যেকটার মাঝে কি আছে কি আলাদা আলাদা আইটেম বোঝানোর জন্য একটা করে কি ফাঁকা দেয়া আছে। তো ফাঁকাটা আমরা কিভাবে দিতে পারি? ফাঁকাটা দেওয়ার জন্য এই ফ্লেক্স যখন আপনি ইউজ করবেন একটা প্রপার্টি পাবেন গ্যাপ। আপনি এই গ্যাপ প্রপার্টির মাধ্যমে এখানে কি ফাঁকাটা দিতে পারবেন। তো গ্যাপের মধ্যে আমি যদি বলে দেই, ধরেন আমরা দিচ্ছি 25 পিক্সেল, সেভ করে এখন যদি এখানে রিফ্রেশ করি আমরা আউটপুটে গিয়ে, তাহলে দেখেন প্রত্যেকটার মাঝে কি গ্যাপ পাচ্ছে, বাট গ্যাপ পাওয়ার দেওয়ার কারণে কি হয়েছে 28% এখানে আর জায়গা নেই, এই কারণে দুইটা করে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে কি একটু কমাই দিতে পারি না এটা? ধরেন আমরা 25 এরকম 6 করে দিলাম পার্সেন্ট, রিফ্রেশ করি। তো এতক্ষণ গ্যাপটা দেওয়ার কারণে এই এদিকে আর কি জায়গা ছিল না, বিধায় ও কি করছে নিচে চলে আসছে, যেহেতু আমাদের র‍্যাপ করে দেওয়ার আছে। এখন দেখেন এটাকে যদি এরকম করছি, আমাদের এটাকে যদি ছোট করি, প্লিজ সবাই একটু দেখেন ফ্লেক্স দিয়ে সুবিধাটা কি। ফ্লেক্স যদি সুবিধা হচ্ছে এটাই, আপনার অটোর এখানে কি রেসপন্সিভ হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু ছোট করি দেখেন এখন কয়টা দেখাচ্ছে। আবার যদি ছোট করি এর থেকে বড় করেন একটু, আচ্ছা ফ্লেক্স দেখেন এখন তিনটা চলে আসছে। র‍্যাপ করার কারণেও দেখেন কি একটু ফ্লেক্সিবল হয়ে গেছে, দুইটা দেখাচ্ছে। আবার বড় ডিভাইসে গিয়ে কি তিনটা দেখাচ্ছে। আচ্ছা এই যে প্রপার্টি তিনটা আমরা দেখলাম, দেখেন তো ডিসপ্লে কি করছি, সিম্পল ডিসপ্লে করে দিছি কি পাশাপাশি নেওয়ার জন্য কি ইউজ করছি, ডিসপ্লে ফ্লেক্স। এখন ফ্লেক্স দিলে হয় কি যতগুলা চাইল্ড থাকে এখানে যদি 10টাও থাকতো 10টাই ও কি করতো পাশাপাশি নিয়ে আসতো, তাই না? এখন পাশাপাশি নিয়ে আসলে কন্টেন্ট গুলো কি হয় চাপা চাপা হয়ে যাচ্ছে, করা যাচ্ছে না। তো আমরা যদি চাই নির্দিষ্ট একটা উইথ নিয়ে থাকতে, তাহলে আমরা কি করব প্রত্যেকটা কার্ডের একটা করে কি উইথ বলে দেব। কি কথা বলছি আমরা, প্রত্যেকটা কার্ডের কি করব উইথ একটা বলে দেব আমরা। এখন এই উইথ বলে দেওয়ার পরে আমার এখানে ফ্লেক্সে গিয়ে কি করতে হবে, ফ্লেক্স র‍্যাপ করে দিতে হবে। আমি যদি র‍্যাপ করে না দেই তাহলে এই উইথ দিয়েও কিন্তু কি কাজ হবে না। তাহলে মাস্ট এই দুইটা একটু মনে রাখবেন, ফ্লেক্স র‍্যাপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই প্রপার্টিটা না দেওয়ার কারণে আপনাদের যেন এরকম না হয়। তো আপনাদেরকে আগেই বলে দিলাম যে যদি ফ্লেক্স আমরা ইউজ করি অবশ্যই এখানে ইউজ করব কি অনেকগুলো আইটেম থাকলে ফ্লেক্স র‍্যাপ। ওকে গ্যাপ দিতে চাইলে আর প্রত্যেকটা মাঝে ফাঁকা করার জন্য আমরা কি দিছি, গ্যাপ 25 পিক্সেল। কি এতটুকু নিয়ে বুঝতে পারছি আমরা সবাই? এটা কিন্তু লেআউট ডিজাইন করতে পারবো না এখন এরকম।